আসসালামু আলাইকুম। আমি আজকে মাত্র একটি ডিম দিয়ে লেমন স্পঞ্জ কেক তৈরি করেছি। স্পঞ্জটা কত নরম সফট হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। একটা ছুরির সাহায্যে আমি কেকটাকে দুইটা স্লাইস করে ভাগ করে নিচ্ছি। আর আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলা হয়েছে কেকটা। এই কেকটাকে আমি ডাব কেকে রূপান্তর করব। এর জন্য প্রথমে আমি বাটি নিয়ে নিচ্ছি, তারপরে কেক স্লাইস করে রাখা কেকটি দিয়ে এর মধ্যে আমি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ আমার পার্সোনালি অনেকটাই পছন্দ, এর জন্য আমি দিই বেশি করে। আর এখানে বেঁচে যাওয়া লেমন ফ্লেভারের ক্রিম ছিল, সেই ক্রিমটুকু আমি এতে দিচ্ছি অল্প অল্প করে। ক্রিমটা সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি। আর ক্রিম অল্প খেতে আমার মতন যারা যারা পছন্দ করেন তারা কিন্তু সবাই কমেন্টে জানাবেন। এরপর আমি সেম প্রসেসে আবারও লেমন স্পঞ্জ কেকটি বিছিয়ে দিলাম। তারপরে সুগার সিরাপটা হলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। এরপরে আবারও আমি ক্রিম রয়েছে, ক্রিমটা সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি। ক্রিমটা আমার স্প্রেড করা হয়ে গেলে তারপরে আমি আবারও সেম প্রসেসে এইভাবে আমি যেরকম প্রসেস দেখাচ্ছি এরকম প্রসেসে আবার একটা লেমনের স্পঞ্জ কেক নিয়ে নেব। নিয়ে তার মধ্যে সুন্দর করে সুগার সিরাপ অ্যাড করে দিব। সুগার সিরাপটা দেওয়ার ফলে কেকটা অনেকটা সফট থাকে, গলায় বেঁধে বেঁধে যায় না। এর জন্য সুগার সিরাপ আমার অনেকই বেশি পছন্দ। এই দেখেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার সুন্দর করে হয়ে গেছে। এর মধ্যে কিছু হোয়াইট চকলেট দিয়ে দিব। রেডি আমার লেমন টাপ কেক।